শক্তি থেকে ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে আমরা সেটা একটু দেখি। উদ্দীপক দিয়ে দুটি কোশ্চেন আসছে। প্রথম কোশ্চেন, একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি নিক্ষেপ করা হলো। অর্থাৎ একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রথম কোশ্চেনটা। অর্থাৎ দৃশ্যকল্প 1 অনুসারে বস্তুটির বিচরণকাল মানে এটা শূন্যে ভাসমান থাকার সময় বলা যায়, বিচরণকাল বলা যায়, অথবা সর্বোচ্চ উচ্চতায় ওঠা এবং সেখান থেকে নেমে আসার সময় বলা যেতে পারে। তাহলে আমরা গ নম্বর কোশ্চেন সমাধান করার ক্ষেত্রে দেখব বিচরণকাল t = twice u by g। এখানে u হলো বস্তুর আদিবেগ 50 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড। g এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। খুবই সহজ অঙ্ক, আমরা সহজেই করে ফেলতে পারতেছি। u এর মান হলো 50, g এর মান 9.8, 100 বাই হলো 9.8, তাহলে এটা আসে 10.20 সেকেন্ড। বিচরণকাল যাওয়া এবং আসার দুইটা সময় লাগবে 10.20 সেকেন্ড। 1 লক্ষ এবং একটা স্প্রিং এর প্রথম স্প্রিং এ স্প্রিং ধ্রুবক দেয়া আছে 1 লক্ষ এবং দ্বিতীয় স্প্রিং এ স্প্রিং ধ্রুবক দেয়া আছে 50,000 এবং দুটিতে বল প্রয়োগ করার সমান শক্তি সঞ্চারিত হয়। তার মানে স্প্রিং থেকে যে শক্তি আমরা পাই সেটা E = half of kx², এটা আমরা জানি। তো এখানে দেয়া আছে E1 দেয়া আছে 1 লক্ষ। 1 লক্ষ জুল পার মিটার এবং E2 দেয়া আছে 50,000 জুল পার মিটার। এখন আমরা জানি স্প্রিং এর শক্তি বা সঞ্চিত শক্তি বা স্প্রিং থেকে প্রাপ্ত শক্তি = half of kx²। তো আমরা এখানে যেহেতু সমান বলা আছে, সমান শক্তি সঞ্চালিত হয়, তার মানে এখানে সমান শক্তির কথা বলা আছে, তাহলে আমরা বলতে পারি E1 সমান হলো E2। E1 হলো half of kx², মানে এখানে k1 x1 x² বলতে পারি, half of k2 x2², এটা আমরা বলতে পারি। উভয় পাশ থেকে আমরা হাফ কেটে দিব। তো এখান থেকে লেখা যায় k1 বাই k2, বা এটাকে আমরা এরকম করে লিখতে পারি যে x1 হোল স্কয়ার বাই হলো x2 হোল স্কয়ার, বা x1 স্কয়ার বাই হচ্ছে x2 স্কয়ার। x² মানে x যুক্ত রাশি আমরা একদিকে নিলাম, আর ধ্রুবক k2 বাই হলো k1 একদিকে নিলাম। এখন k1 এবং k2 এর মান যদি ব্যবহার করি, এটা হলো 50,000 আর এটা হলো 1 লক্ষ। তো যদি আমরা এটাকে কাটি তাহলে কাটলে হবে হাফ, হবে 50 দ্বিগুণে 100 মানে 1 লক্ষ। আর এখানে x1 বাই x2 যদি বর্গমূল করে দেই তাহলে 1/2 x1 বাই x2 ইকুয়াল লেখা যায় 1/√2। তাহলে এখান থেকে আমরা আর গুণন করে দিলে হবে x1 into √2 ইকুয়াল হলো x2। তো ফাইনালি x2 ইকুয়াল হবে √2 x1। তো দৃশ্যকল্প 2 অনুসারে প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং সংকুচিত হবে √2 গুণ সংকুচিত হবে, এটা বলা যায়। স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং √2 গুণ সংকুচিত হবে।